প্রত্যহ দৈনন্দিন আমরা ঘরের যা কাজ করি সাধারণত আমাদের সেভাবে যোগার যে মুভমেন্টগুলো আমরা হাতে বা পায়ে যেভাবে করে থাকি সেরকমভাবে হয়ে ওঠে না। যে কোনো ঘরের কাজই যে যোগাসন ক্লাস জয়েন করুন। আগে নিজের সুস্থতা বজায় রাখুন, পরে অপরের সুস্থতা নিয়ে কাজ করুন। যোগ সমৃদ্ধির সঙ্গে যুক্ত হন, এক সুস্থ সমাজ গড়ে তুলুন। মন দিয়ে কাজ করতে হবে, নিজের উপার্জনের টাকায় এই পৃথিবীটা ঘুরতে হবে। এই সায়নী মুখার্জি, আমার বয়স 27। আমি পেশাগতভাবে 2 বছর আগে আইটি কোম্পানিতে চাকরি করতাম। তারপর চাকরি ছেড়ে আমি ছোটোবেলা থেকে গান বাজনা করি, গানটাকেই প্রফেশন হিসেবে নিয়েছি এবং আমি গান শেখাই 2018 থেকে, এবং এখন গানের শো করি, কনসার্ট করি। এটাই আমার আপাতত প্রফেশন। আমার একটা সমস্যা ছিল, আমি সিঁড়ি থেকে পড়ে গেছিলাম, আমার কোমরে প্রচণ্ড চোট ছিল। যোগাসন করার আগে আমি প্রচণ্ড ব্যাক পেন অনুভব করেছিলাম এবং আমার যে ফিজিওথেরাপিস্ট ছিলেন তিনি আমাকে বলেছিলেন যে যোগা করতে, এবং তারপরেই যোগ সমৃদ্ধি পরিবারের সঙ্গে আমার যুক্ত হওয়া। এবং যোগা করার পরে আমি সেই ব্যাক পেনটা থেকে সত্যি কথা বলতে ভীষণভাবে উপকার পেয়েছি। মানে সেটা আমার আর হয় না। মানে আবার মাঝখানে আমার নিজেরই ইররেগুলারিটির জন্য যে যোগাসন করা হয়নি, তার জন্য আবার ব্যাক পেনটা ফিরে এসেছিলো। আমার স্পাইনাল কর্ডের LB2 আর 3 বসে যাওয়ার জন্য যদি যোগা না করি ওটাতে প্রবলেম হয়। তো যোগা করার ফলে সেখান থেকে আমি অনেকটাই উপকার পেয়েছিলাম। প্রত্যহ দৈনন্দিন আমরা ঘরের যা কাজ করি সাধারণত আমাদের সেভাবে যোগার যে মুভমেন্টগুলো আমরা হাতে বা পায়ে যেভাবে করে থাকি সেরকমভাবে হয়ে ওঠে না। যে কোনো ঘরের কাজই যে কোনো একটা শারীরিক অঙ্গকে মুভমেন্ট করার মধ্যে আটকে বা সীমাবদ্ধ করে রাখে। কেউ যদি রান্না করে তাহলে তার হাতটাই মুভমেন্ট হচ্ছে, বা কেউ যদি ঘর মোছে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে হাতটাই বেশিরভাগ ক্ষেত্রে মুভমেন্ট হয়, বাকি বডির যে পার্টসগুলো সেগুলো মুভ হয় না। তাই জন্য সারাদিন বা দৈনন্দিন কাজকর্মের আগে বা পরে কোনো একটা সময় যোগাসন করা ভীষণ প্রয়োজন। কারণ যোগাসনে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মুভ হয়। শুধুমাত্র তো হাত আর পা নয়, চোখের মুভমেন্ট থেকে শুরু করে মুখের মাসেলের মুভমেন্ট সেগুলোও হয়ে থাকে। তো সেই জন্য দৈনন্দিন কাজ করার পরেও যোগাসন করাটা প্রয়োজন। আমি বর্তমানে অনলাইন ক্লাসের সাথেই যুক্ত, কারণ সময়ের অভাব এখন সবার কাছেই। আমরা যারা রেগুলার কাজে বেরোই, যে কোনো কাজের সঙ্গে যুক্ত থাকি না কেন, তাদের প্রত্যেক দিন সকালবেলা উঠে আলাদা করে রেডি হয়ে একটা কোনো সেন্টারে গিয়ে যোগা করে এসে তৈরি হয়ে বাড়ি যাওয়া, এইটা একটা ল্যাক অফ এনার্জি বা অনেক সময় ঘুম থেকে না ওঠা, এরকম বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে অফলাইন ক্লাসে যাওয়া হয়েই ওঠে না। সেক্ষেত্রে অনলাইন ক্লাসটা ভীষণ ভীষণ উপযোগী, কিন্তু অনলাইন ক্লাসটা খুব ভালো করে ফলো না করলে সেক্ষেত্রে সমস্যা হতে পারে। যেগুলো অফলাইন ক্লাসে যিনি যোগা প্রশিক্ষক রয়েছেন তিনি যেটা সামনে থেকে দেখিয়ে দিতে পারবেন, অনলাইন ক্লাসেও দেখিয়ে দেন। সেক্ষেত্রে অনলাইন ক্লাসটা খুব ভালো করে মন দিয়ে ফলো করলে অনলাইন ক্লাসেও অনেক সময় যোগাটা ভালোভাবে শেখা যায়। যোগার সঙ্গে ইনস্ট্যান্ট রোগা হওয়ার
আমার ব্যক্তিগতভাবে মনে হয় না কোনো সম্পর্ক আছে। এটা একটা লং টার্ম প্রসেস। খুব সহজেই যে পদ্ধতিতে রোগা হওয়া যায়, খুব সহজেই সেই পদ্ধতি থেকে ফিরে আবার মোটাও হয়ে যাওয়া যায়। তো যোগা হচ্ছে এমন একটা প্রসেস, যে প্রসেসে অনেকটা সময় ধরে ধীরে ধীরে বডির মাসেলগুলো তৈরি হয়, এবং যার ফলে যে ওয়েট লুজটা হয় সেটা খুব নিয়মমাফিক এবং শৃঙ্খলাবদ্ধভাবে হয়, যার জন্য খুব সহজেই আবার কিছু খাবার খেলেই মোটা হয়ে যাওয়ার প্রবণতা থাকে না। তো যোগা হওয়ার সঙ্গে রোগা হওয়ার প্রত্যক্ষভাবে যোগা করার সঙ্গে সঙ্গে যে রোগা হওয়ার যে একটা ধারণা, সেটা কিছুটা হলেও সঠিক। আবার যদি ভাবা যায় যে যোগা করছি মানে 1 মাসের মধ্যেই রোগা হয়ে যাব, এই ধারণাটা ভুল। এটা একটা লং টার্ম প্রসেস, এবং যদি সহজেই রোগা হওয়া যায় তাহলে সহজেই মোটা হওয়া যাবে। ধীরে ধীরে যোগার সঙ্গে থেকে শারীরিকভাবে শরীরের মাসেলের বডি বিল্ড আপ করে সেই জিনিসটাকে যদি রোগা হওয়া যায়, তাহলে খুব সহজে আর মোটা হওয়ার প্রবণতাটা থাকে না। যার ফলে যোগা করার সঙ্গে সঙ্গে রোগা হওয়াটা যেমন প্রত্যক্ষভাবে সম্পর্ক না হলেও পরোক্ষভাবে এটা অবশ্যই সম্পর্কিত। বালিগঞ্জ বিজন সেতু থেকে রুবির অভিষিক্তা অ্যাপার্টমেন্ট, এই এলাকায় তখন কাজ করছি। হঠাৎ একদিন পরিচিত নাম্বারের একটি ফোন কল। আমার এক ম্যামের মাকে থেরাপিউটিক যোগা ক্লাস করাতে হবে। ঠিকানা গড়িয়াহাটের দিকে, যেখানে আমার সচরাচর যাওয়া আসা নেই। আমার যাতায়াতের পথের একদম উল্টো দিকে। কাজেই এমন একটা দিন ঠিক করলাম যেদিন অন্য কোনো ক্লাস থাকে না। বালিগঞ্জ স্টেশন থেকে নেমে প্রায় 15-20 মিনিট হাঁটা পথ। প্রথম দিন গেলাম। তিনি অত্যন্ত বয়স্ক মানুষ, বারবার কাশি হচ্ছিল, কিন্তু এটাই ওনার প্রধান অসুখ নয়। তিনি ছিলেন নার্ভের পেশেন্ট, সারাক্ষণ কাঁপছেন। আমার সাধ্যমতো আমি ওনাকে পরিষেবা দিলাম। অসুস্থ মানুষকে যোগাসন করানোর হাতেখড়ি তার 6 মাস আগে থেকেই শুরু হয়েছিল, তাই পরিষেবা দিতে আমার কোনো অসুবিধা বোধ হয়নি। কিন্তু 1 ঘন্টা পর যখন ক্লাস শেষ করে বেরিয়েছি, দেখছি আমার চারপাশটা সেই রিদিমেই কাঁপছে। তখন রিয়েলাইজ করলাম আমি টানা 1 ঘন্টা শুধু ওনার দিকে তাকিয়েই ছিলাম, শুধু ওনাকে অবজার্ভ করেছি আর প্রয়োজন মতো এক্সারসাইজ করিয়েছি। তাই আমার চোখ দুটো সেই পরিবেশ থেকে বেরিয়ে আসার পরেও স্বাভাবিক হয়নি। গড়িয়াহাট থেকে বালিগঞ্জ স্টেশন পর্যন্ত রাস্তাটুকু চেনা পৃথিবীর এক অন্যরকম দৃশ্য দেখতে দেখতে ফিরলাম। নতুন রোগ, নতুন মানুষ, নতুন অভিজ্ঞতা। এমনভাবেই যত ধরনের কেস হ্যান্ডেল করতে হচ্ছে, তত ধরনের অভিজ্ঞতা বাড়ছে। আর তারপর যখন সেই পেশেন্ট নিজের থেকে জানায় এখন আগের থেকে ভালো আছি, সেই আনন্দটার কোনো মূল্য দিয়ে বিচার করা যায় না। আমার কাছে জীবনের জার্নিটা শুধু অভিজ্ঞতা সঞ্চয় করে এগিয়ে যাওয়া। সে ভালো অভিজ্ঞতা হোক কিংবা খারাপ, অভিজ্ঞতা যেমনই হোক, একমাত্র এই অনুভূতিটুকুই শেষ যাত্রায় সঙ্গে করে নিয়ে যেতে পারবো। তাই আমার জীবন দর্শনের ছোট ছোট মুহূর্তগুলো আপনাদের সাথে ভাগ করার ক্ষুদ্র প্রচেষ্টা এই ক্লায়েন্ট মিটিংয়ের মাধ্যমে। আপনারা সুস্থ থাকুন, অভিজ্ঞতা সঞ্চয় করুন। নমস্কার, যোগ সমৃদ্ধি চ্যানেলে আপনাদের স্বাগত। যোগ সমৃদ্ধি চ্যানেলে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এখানে বিশেষত প্রাচীন বৈদিক আসন, প্রাণায়াম, মুদ্রা এবং তার পদ্ধতি, উপকারিতা ও অপকারিতা সম্পর্কে বিশদ বিস্তৃত ব্যাখ্যা প্র্যাকটিক্যাল ও থিওরি সহ দেখানো ও শোনানো হবে।
এছাড়াও সুস্থ থাকতে ও অসুস্থতার থেকে নিরাময়ের জন্য বিশেষ বিশেষ আসন, প্রাণায়াম, মুদ্রা আপনাদের সামনে উপস্থাপন করা হবে। শাস্ত্রীয় আসন, প্রাণায়াম, মুদ্রা রোগ নিরাময়ের উৎকৃষ্ট সর্বোত্তম পদ্ধতি। এই প্রাচীন বৈদিক শাস্ত্রীয় পদ্ধতিগুলি ছাড়াও এর আনুষাঙ্গিক বিভিন্ন বিষয় যেমন ওয়ার্ম আপ, মুভমেন্ট, স্ট্রেচিং, কুল ডাউন প্রভৃতি অ্যাডভান্স পশ্চার দেখানো ও শেখানো হবে। আমার এই প্রচেষ্টা আপনাদের যদি একটুও উপকারে আসে তাহলে আমার এই পরিশ্রম সার্থক হবে। আমার বোঝানো বা শেখানোর পদ্ধতি যদি ভালো লাগে তাহলে বন্ধু ও পরিবার পরিজনের কাছে ভিডিওগুলি শেয়ার করবেন। ভিডিও দেখুন, যোগাসন করুন, সুস্থ থাকুন। আপনার বয়স কি 60+? অর্থ উপার্জনের প্রক্রিয়া থেকে মুক্তি পেয়েছেন, কিংবা রোজকার হেসেল সামলানো থেকে নিস্তার পেলেন? রিটায়ারমেন্টের পরে কিভাবে সুস্থতা বজায় রাখবেন সেটা নিয়ে চিন্তিত? বার্ধক্যের কারণে পরিবারের উপর বোঝা নয়, নিজের শরীরটাকে বুঝে বাঁচুন। যোগ সমৃদ্ধির সাথে যুক্ত হন, থেরাপিউটিক যোগাসন করুন। সুস্থ থাকুন, এগিয়ে চলুন। আপনি কি হেলথ রিলেটেড কাজের সঙ্গে যুক্ত? আপনি কি ফিজিওথেরাপিস্ট? অপরকে সুস্থ করাটা আপনার দায়িত্ব, কিন্তু নিজেকে সুস্থ রাখাটা আপনার মৌলিক প্রয়োজন। প্রত্যহ নিজের প্র্যাকটিসের জন্য একদম সহজলভ্য যোগ সমৃদ্ধি প্রতিষ্ঠানে যোগাসন ক্লাস জয়েন করুন। আগে নিজের সুস্থতা বজায় রাখুন, পরে অপরের সুস্থতা নিয়ে কাজ করুন। যোগ সমৃদ্ধির সঙ্গে যুক্ত হন, এক সুস্থ সমাজ গড়ে তুলুন। আমরা কি শুধু টাকা ইনকাম করার জন্য বাঁচি? বাড়ি, গাড়ি, সুন্দর চেহারা, স্বাস্থ্য চিরদিন থাকে না, একটা সময় ফুরিয়ে যায়। তোমার চেয়ে বেশি শক্তিশালী লোকেরা বেঁচে নেই। তোমার চেয়ে বেশি টাকার মালিক যারা, বেঁচে নেই। তোমার চেয়ে সম্মানী ব্যক্তি যিনি, তিনিও বেঁচে নেই। এমনও লোক দেখেছি যার আঙুলের ইশারায় একটি সাম্রাজ্য উঠত আর বসত, তিনিও বেঁচে নেই। থেমে যাও এখনই। শেষ গন্তব্যে আমাদের সকলকেই পৌঁছতে হবে, আর সেদিন তোমার কাছে অহংকার করার মতো কিছুই থাকবে না। নিজের আত্মিক উন্নতির জন্য কাজ করো। প্রত্যহ প্রাণায়াম অভ্যাসের মাধ্যমে নিজের মনটাকে শান্ত রাখো। প্রত্যেক দিন মেডিটেশনের মাধ্যমে নিজের আধ্যাত্মিক উন্নতির জন্য কাজ করো। আধ্যাত্মিক জীবনের পথে অগ্রসর হও। ভালো থাকাটা একটা আর্ট। ভালো থাকতে হলে সমস্ত বিষয়ে মাথা ঘামাতে নেই। কার কত বড় বাড়ি হলো, কে কটা গাড়ি কিনলো, কে আমাকে রোগা বলল কি মোটা বলল, কে আমার প্রশংসা করলো নাকি নিন্দে করলো, এসব বিষয় নিয়ে যত কম ভাববেন ততই ভালো থাকবেন। আরও একটু বেশি নিজেকে পরিণত করতে হবে। বই পড়তে হবে, সিনেমা দেখতে হবে, ভালো কিছু গান শুনতে হবে। আরও একটু মন দিয়ে কাজ করতে হবে। নিজের উপার্জনের টাকায় এই পৃথিবীটা ঘুরতে হবে।
এই কয়েকদিনের জীবনে কত কিছুই না ইচ্ছে করে করতে, কিন্তু আমরা সময় নষ্ট করে ফেলি। খুব গুরুত্বপূর্ণ বিষয়ে নিঃশব্দে কাজ করে যান, নিজের সঙ্গে সময় কাটান, অভিজ্ঞতা বাড়িয়ে যান, নিজেকে বহু দূর নিয়ে যান। তাই সুস্থ থাকতে প্রত্যহ যোগাসন অভ্যাস করুন, ভালো থাকুন, স্বপ্নগুলো সত্যি করুন। একটা কথা ভীষণভাবে মনে রেখো, জীবনের কঠিন সময়গুলো তোমাকে একাই কাটাতে হবে। তাই বিপদ থেকে উদ্ধার হতে গেলে সঙ্গ কিংবা সাহায্য পাওয়ার আশা ছেড়ে দাও। তোমার হয়ে তোমার লড়াইটা কেউ লড়বে না, তোমার লড়াইটা তোমাকেই লড়তে হবে। তোমার হয়ে তোমার দৌড়টা কেউ দৌড়ে দেবে না, তোমার দৌড়টা তোমাকেই দৌড়াতে হবে। মনে রেখো, দিন শেষে কেউ কারো নয়, না তুমি কারো, না কেউ তোমার। নিজেকে মূল্য দাও, দেখবে 10 জন তোমাকে মূল্য দিচ্ছে। তুমি যদি তোমাকে মূল্যায়ন না করো, তবে পৃথিবীর কেউ তোমাকে মূল্যায়ন করবে না। তোমাকে তুমিই গড়ো, তোমাকে তুমিই ভাঙো। নিজের ভবিষ্যতের জন্য নিজেকে গড়ো, নিজের ভুল ত্রুটি সংশোধনের জন্য নিজেকে ভাঙো। অন্যের পেছনে সময় ব্যয় করার থেকে নিজের পেছনে নিজে সময় ব্যয় করো। কখনো অন্য কারো যোগ্য হতে যেও না, নিজেকে নিজের যোগ্য হিসেবে গড়ে তোলো। তোমার হয়ে কেউ তোমাকে এগিয়ে দেবে না, তোমাকেই তোমার এগিয়ে যাওয়ার রথের সারথি হতে হবে। তাই সুস্থ সবল স্বাভাবিক জীবনযাপনের জন্য প্রত্যহ যোগাসন করুন, সুস্থ থাকুন। সময় পাল্টেছে, চিন্তা ভাবনা বদলান। 30 বছরের পর মানুষজন জীবন্ত লাশ হয়ে বাঁচছে। ছোটবেলা থেকে দাদিমা নানিমাকে দেখে আসছি সারাদিন রান্নাঘরের ভিতর, বেলা 4টের আগে দুপুরের খাবার খাওয়া হয় না। কত ঔষধ খাবেন? একটা রোগ সারবে আর একটা হবে। লাইফস্টাইল ডিজিজে চাপা পড়ে মরবেন। একটু প্রাকৃতিক খাবার খান, এত বেশি রান্না করা বন্ধ করুন। নিজেও সুস্থ থাকুন, পরিবারের মানুষকেও সুস্থ রাখার জন্য এক পা এগিয়ে দিন। সচেতনভাবে জীবন কাটান। যোগ সমৃদ্ধি সেলিব্রিটি মানসিকতার জন্য নয়, সেই সমস্ত মা চাচিদের জন্য যারা ঘরে বসে অন্তত 45 মিনিট নিজেকে সময় দেবেন। প্রত্যহ যোগাসন করুন, নিজের শরীরের টক্সিন রিলিজ করুন, শরীরকে সুস্থ রাখার চেষ্টা করুন। সময় বদলাচ্ছে, চিন্তা ভাবনাও বদলান। সামাজিকভাবে মেয়েদের শারীরিক অক্ষমতা তো বিভিন্ন ধরনের হয় এবং মেয়েদেরকে অনেক রকমভাবেই দুর্বল ভাবা হয়। যোগা মানুষকে যতটা না শারীরিকভাবে স্ট্রং করতে হেল্প করে, তার থেকেও কনফিডেন্স বা মানসিকভাবে সমৃদ্ধ করে অনেকটাই। তো যার ফলে সমাজে কনফিডেন্টলি দাঁড়ানোর জন্য বা মেয়েদের একটা সামাজিক সচেতনতা, যেমন আমাদের বিভিন্ন ধরনের শারীরিক যে অসুস্থতাগুলো আমরা জানি সেগুলো কাটিয়ে ওঠা সম্ভব, বা সামাজিকভাবে আমাদের শরীরের যে আচ্ছা আমি রামলিং জাস্ট যোগাসন করা বর্তমান সমাজের মধ্যে আরেকবার কাটো যোগাসন করা বর্তমান সমাজে আমরা যে পরিস্থিতিতে বা যে গ্লোবাল ওয়ার্মিং বা যে সময়ে দাঁড়িয়ে রয়েছি, সেই সময় ভীষণভাবে উপকারী। কারণ আমরা এখন যা খাবার খাচ্ছি বা যে পলিউটেড এয়ার আমরা ইনহেল করছি,
সেই ক্ষেত্রে আমাদের যোগাসন করলে আমরা প্রথমত রোগমুক্ত থাকতে সক্ষম হব, এবং দ্বিতীয়ত মেয়েরা যারা বিভিন্ন শারীরিক সমস্যায়, বিভিন্ন কাজের ফলে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুক্তভোগী হয়ে পড়েন, গায়ে ব্যথা, বিভিন্ন ধরনের ব্যথা, সেগুলো থেকেও মুক্তি পাওয়া যাবে। এবং সেটাই বলার যে সাধারণত শারীরিক সক্ষমতা বা অক্ষমতা কাটিয়ে ওঠার থেকেও বড় হচ্ছে মানসিকভাবে নিজের মেন্টাল পিস খুঁজে পাওয়া, যেটা যোগাসন প্রাণায়ামের মধ্যে দিয়ে আমরা খুঁজে পাই। তো সেই জন্য যোগাসন করা আমার মনে হয় এখনকার বর্তমান সমাজে দাঁড়িয়ে প্রত্যেকের জন্যই ভীষণভাবে উপযোগী এবং উপকারী। তো সবাই যে কোনো কাছাকাছি যদি সেন্টার হয় বা অনলাইন বা অফলাইন যে কোনো পদ্ধতিতেই যোগাসন করাটা ভীষণভাবে প্রয়োজন, এবং সকলের যোগাসন করলে রোগমুক্ত থাকতে সক্ষম হবেন। আমি আমার বিয়ের 2 বছর আগে আমি জিম করতাম এবং যোগাও করেছি। তো যোগ সমৃদ্ধি পরিবারে যুক্ত হওয়ার আগের যে ধারণাটা আমার ছিল সেটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়েছে। তার প্রথম কারণ হচ্ছে আমি অফলাইন ক্লাসে বিশ্বাসী ছিলাম। আমি অনলাইন ক্লাসে বিশ্বাসী হয়েছি একমাত্র যোগ সমৃদ্ধি পরিবারের সঙ্গে যুক্ত হওয়ার পরে। কারণ যোগ সমৃদ্ধি পরিবারের যিনি প্রশিক্ষক তুহিনা, ও এত সুন্দর করে ক্লাস করায় প্রত্যেকটা ক্লাস, যাতে অনলাইন ক্লাস করতে কোনো অসুবিধাই হয় না। কারণ আমি বাড়ি থেকে ক্লাস করি সময়ের অভাবে, এবং আমার কাছে যোগার পশ্চার ঠিক হওয়াটা ভীষণ প্রয়োজন, যেটা কোনোভাবেই যদি ভুল হয় সেটা অনলাইন গুগল মিট যে পদ্ধতিতে তুহিনা যোগা করায় সেইখানে অত্যন্ত সতর্কভাবে এবং নিয়মভাবে আমাদেরকে বলে দেয়, এবং যেটা আমরা ফলো করি। যার ফলে আমি আগে যোগা করে দেখেছি অফলাইন ক্লাসে যে সুবিধা বা অসুবিধাগুলো আমি ফেস করেছিলাম, যে সুবিধাগুলো আমি পেয়েছিলাম, আমার ধারণা ছিল অনলাইন ক্লাসে সেটা পাওয়া যাবে না হয়তো। কিন্তু ডেমো নেওয়ার পর বা অনলাইন ক্লাস এতদিন ধরে করার পর আমি অনলাইন ক্লাসেই বিশ্বাসী, এবং তুহিনার কাছে যোগ সমৃদ্ধি পরিবারের যে প্রশিক্ষক তুহিনার কাছে যোগা করলে আমার মনে হয় যারা রয়েছেন, যারা বিভিন্ন সমস্যায় ভুক্তভোগী, তারা অনেকটাই উপকার পাবেন।